এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। এমন একটি সময় আছে যে সময়ে আপনার মনের ইচ্ছাটি আপনি পূর্ণ করতে পারেন। আপনি যা চাইবেন সেই জিনিসটি আপনি পাবেন। আপনার স্বপ্ন পূর্ণ হবে, আপনার মনোকামনা পূর্ণ হবে। এই যে সময়টি, এই সময়টি অনেক শক্তিশালী সময় এবং এই সময়টিতে এমন একটি সিক্রেট আছে যে সিক্রেটের মাধ্যমে মানুষ তার মনের সকল মনোকামনাকে পূর্ণ করতে পারে। এবং যদি আজকে আপনি এই ভিডিওটি দেখছেন, তাহলে আজকে আপনার মনের ইচ্ছাটি পূর্ণ হবে, আপনার মনোকামনাটি পূর্ণ হবে। আজকে সেই সময় যে সময়ে আপনার বহু দিনের মনের আশাটি পূর্ণ হবে। তো এই ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখুন। তবে যে কোনো প্রতিকার করার পূর্বে আপনার সেই প্রতিকারটির উপর বিশ্বাস রাখতে হবে, মনে ভক্তি রাখতে হবে, আস্থা রাখতে হবে। যদি আপনার মনে বিশ্বাস থাকে ঈশ্বরের প্রতি, ভগবানের প্রতি এবং যে উপায় আপনি করছেন সেই উপায়টির উপর, তাহলে আপনি সেই উপায়ের মাধ্যমে আপনি অবশ্যই ভালো ফল পাবেন। যদি আপনার মনে বিশ্বাস নেই, মনে সন্দেহ আছে, সংকোচ আছে, তাহলে আপনি সেই উপায়টি দ্বারা আপনি ভালো ফল পাবেন না। তো চলুন আজকে আপনাদেরকে সেই 11:11 সেই রহস্যের কথা বলবো। যে রহস্য এমন একটি রহস্য যে এই সময়ে আপনার মনের মনোকামনাটি পূর্ণ হবে, আপনার মনের ইচ্ছাটিকে আপনি পূর্ণ করতে পারেন। যদি আজকে আপনার হাতে সময় নেই, তাহলে আপনি অবশ্যই কালকে এই প্রতিকারটি করুন এবং আপনার জীবনের দুঃখগুলিকে আপনি শেষ করুন, আপনার জীবনে সৌভাগ্যকে আপনি ফিরিয়ে আনুন। নমস্কার বন্ধুরা, আশা করছি এই চ্যানেলে আপনারা অবশ্যই ভালোই ভিডিও দেখতে পাচ্ছেন। যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করবেন, যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। তো আজকে আমি আপনাদেরকে দিনের সেই সময়টির কথা বলতে চলছি, 11:11। এইটি একটি এমন সময় যে সময়টিকে আপনি ব্যবহার করে আপনার মনের ইচ্ছাটিকে আপনি পূর্ণ করবেন। এবং এই সময়টি দিনের বেলা নয়, এই সময়টি হচ্ছে রাত্রিবেলা 11:11। আমাদের মনে অনেক ধরনের আশা থাকে, আমাদের মনে অনেক মনোকামনা থাকে, তবে আপনি একটি মনোকামনাকে আপনি পূর্ণ করতে পারবেন রাত্রিবেলা 11:11। এই 11:11 আপনি আপনার মনের একটি মনোকামনাকে পূর্ণ করার পর পরবর্তী সময়ে আবার আপনি আপনার দ্বিতীয় মনোকামনাটিকেও পূর্ণ করতে পারেন, আপনার স্বপ্নটিকে বাস্তব করতে পারেন। 11:11 আপনি ব্রহ্মাণ্ডের থেকে আপনি যা চাইবেন আপনি তাই পাবেন। 11:11 এমন একটি সময়, এই সময় ব্রহ্মাণ্ডের দরজা, ব্রহ্মাণ্ডের দুয়ার খোলা থাকে সকলের জন্য। এবং এই সময়ে যদি আপনি বিধিপূর্বক, যদি আপনি নিয়ম মেনে আপনি এই বিশেষ প্রতিকারটি করছেন, তাহলে ব্রহ্মাণ্ড আপনাকে সেই মনোকামনাটি পূর্ণ করতে সাহায্য করবে। ব্রহ্মাণ্ডের শক্তির বিষয়ে আমরা সকলেই অবগত যে ব্রহ্মাণ্ডে এতটাই শক্তি আছে। যদি আপনি ব্রহ্মাণ্ডের সেই শক্তিগুলিকে আপনি চিনতে পারেন এবং সেই শক্তিগুলির সাহায্যে আপনি আপনার জীবনে সকল দুঃখকে শেষ করতে পারেন। আপনাকে কি করতে হবে আপনি ভালোভাবে জেনে নিন যে 11:11 রাত্রিবেলা আপনাকে কি করতে হবে। আপনার যে চাওয়া, আপনার জীবনের হয়তো অনেক চাওয়া আছে, আপনার জীবনের হয়তো অনেক স্বপ্ন আছে, তার ভিতর যে কোনো একটি স্বপ্ন, যে কোনো একটি মনোকামনা, যে মনোকামনাটি আপনার জন্য অত্যন্ত দরকার, খুব ইম্পর্টেন্ট সেই মনোকামনাটি, সেই মনোকামনাটিকে আপনি সর্বপ্রথম বেছে নিন। এখন একটি আপনি সাদা কাগজ নেবেন, সেই সাদা কাগজ নিয়ে
আপনি শুধুমাত্র একটি কলম আপনাকে নিতে হবে। তবে এক্ষেত্রে আপনি কালো রঙের কালির কলম নেবেন না, অন্য যে কোনো রঙের কলম, যে কোনো রঙের কালির কলম আপনি ব্যবহার করবেন, শুধুমাত্র কালো রঙের কালির কলম ব্যবহার করবেন না। আপনি 11:11 কিছুটা পূর্বে আপনি সেই কাগজ সামনে রাখুন এবং সেই কলম আপনার সামনে রাখুন। এখন আপনাকে লিখতে হবে আপনার মনোকামনাটি। আপনার মনোকামনাটি আপনি কিভাবে লিখবেন? আপনার মনোকামনাটি সেই কাগজে 11 বার লিখতে হবে। 11 বার আপনার মনোকামনাটি লিখতে হবে। ঠিক 11:11 পূর্বে আপনাকে লিখতে হবে। আপনি এক লাইনে আপনার মনোকামনাটিকে আপনি লিখবেন এবং এই নিয়মটি করার সময় আপনার মনে কোনো ধরনের খারাপ চিন্তা, কোনো নেগেটিভ বিচার আপনার মনে রাখবেন না। নিজেকে যতটা পারুন আপনি সুখী এবং খুশি রাখতে চেষ্টা করুন। জীবনে যেন আপনি অনেক সুখে আছেন, অনেক আনন্দে আছেন, এইভাবে নিজেকে তৈরি করে দিন। এরপর আপনি এই কাজটি করতে বসবেন। ঠিক 11:11 পূর্বে, কিছুটা সময় আগে আপনি সেই কাগজে আপনার মনোকামনাটির কথা লিখুন। যেন আপনার একটি চাকরির প্রয়োজন, তো আপনাকে লিখতে হবে পজিটিভ ওয়েতে। যে জিনিসটি পাওয়ার পর আপনি জীবনে অনেক খুশি আছেন, অনেক আনন্দে আছেন, আপনাকে লিখতে হবে আমার একটি চাকরি হয়ে গেছে, ধন্যবাদ প্রভু, আমার একটি চাকরি হয়ে গেছে, আমি খুশি আছি, ধন্যবাদ প্রভু। আপনি আপনার ভাষাতে আপনি যেভাবে বুঝতে পারেন সেইভাবে আপনি এক লাইনে এই কথাটিকে লিখবেন এবং ধন্যবাদ প্রভু বা ধন্যবাদ ঈশ্বর, এই কথাটি আপনি অবশ্যই লিখবেন। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ ঈশ্বরের অর্থ হচ্ছে আপনি ব্রহ্মাণ্ডকে আপনি ধন্যবাদ জানিয়েছেন, ব্রহ্মাণ্ডের উপর আপনি কৃতজ্ঞতা দেখিয়েছেন যে আপনার জীবনে আপনি খুশি আছেন। এবং এক লাইনে এই কথাটি লিখে আপনি এই লাইনটি আপনাকে লিখতে হবে 11 বার। এক লাইনে লিখবেন এবং 11 বার লিখবেন আপনি সেই সাদা কাগজে। লেখার পর আপনাকে কি করতে হবে? সেই কাগজটি আপনাকে নিয়ে আপনার বুকের মধ্যে রাখতে হবে এবং চোখ বন্ধ করে যে জিনিসটি আপনি চাইছেন সেই জিনিসটির আপনি পজিটিভ ওয়েতে আপনি ভাবুন যে সেই চাকরিটি আপনার হয়ে গেছে। নতুবা আপনার একটি বাড়ির প্রয়োজন, আপনাকে লিখতে হবে আমার বাড়ি তৈরি হয়ে গেছে, তার জন্য ধন্যবাদ প্রভু। আমার চাকরি হয়ে গেছে, তার জন্য ধন্যবাদ প্রভু। আমার একটি গাড়ি হয়ে গেছে, তার জন্য ধন্যবাদ প্রভু। যে জিনিসটি আপনার চাই সেইটিকে লিখে 11 বার লিখে সেই কাগজটিকে আপনার বুকের মধ্যে রাখুন। রাখার পর আপনি ঠিক 11:11 যখন হবে সেই সময়ে সেই কাগজটিকে সামনে রেখে সেই কাগজের উপর আপনার ডান হাতটি রাখবেন। ডান হাতটি রেখে আপনাকে একটি মন্ত্রের কথা বলছি, এই মন্ত্রটিকে আপনি অবশ্যই বলুন 11 বার। এই মন্ত্রটি হচ্ছে ওম অন্তরিক্ষায় নমঃ, ওম অন্তরিক্ষায় নমঃ, ওম অন্তরিক্ষায় নমঃ। এটি একটি মহামন্ত্র, ব্রহ্মাণ্ডের মন্ত্র। এই মন্ত্রের সাহায্যে আপনি জীবনের সকল দুঃখকে আপনি শেষ করতে পারবেন। আপনি জীবনে যা চাইবেন সেই সকল কিছু আপনি পাবেন। এই মন্ত্রের মধ্যে এতটাই শক্তি, বিধিপূর্বক কাজ করে যখন আপনি এই মন্ত্রটিকে 11:11 আপনি জপ করবেন সেই সময় দেখবেন যে কিভাবে আপনার জীবনে খুশি, আনন্দ, ধন, অর্থ সকল কিছু চলে আসছে। স্বপ্নগুলি সম্পূর্ণ হওয়ার জন্য রাস্তা চলে আসবে সম্মুখের থেকে আপনার কাছে। এই মন্ত্রটিকে আপনি বলবেন সেই কাগজের উপর হাত রেখে ওম অন্তরিক্ষায় নমঃ 11 বার বলবেন ঠিক 11:11। এই মন্ত্রটি বলার পর আপনি দেখবেন আপনার জীবনে সৌভাগ্য কিভাবে ফিরে এসেছে। যদি একদিনের মধ্যে আপনার কাজ না হয় 11 দিন পর পর এই বিধিটিকে করুন। আপনার উপর নির্ণয় করে যে আপনার মনের ভক্তি
ভক্তি এবং সেই বিধির উপর আপনি কতটুকু বিশ্বাস করছেন, কতটুকু আস্থা রাখছেন, তার উপর নির্ভর করে আপনার কাজটি সফল হওয়ার জন্য। তাই ঈশ্বরের উপর, ভগবানের উপর বিশ্বাস রেখে আপনি এই কাজটিকে করুন। করার পর আপনি যে প্রভুকে, যাকে আপনি মানছেন, মা দুর্গা হোক, মা কালী হোক, মহাদেব হোক, ভগবান বিষ্ণু হোক, ভগবান গণেশ হোক, যাকে আপনি মানছেন তার নাম হাত জোর করে তাকে স্মরণ করুন, তাকে ভাবুন। দেখবেন জীবন থেকে দুঃখ অলৌকিকভাবে আপনার জীবন থেকে দুঃখ চলে যাবে এবং অলৌকিকভাবে আপনার জীবনে সুখ, আনন্দ, সকল কিছু চলে আসবে। এই ক্রিয়াটি এতটাই শক্তিশালী, অনেকেই এই বিধি মেনে, এই বিধি করে আজ জীবনের সফলতার দিকে চলে গেছে। আজ জীবনের সকল দুঃখকে শেষ করে আনন্দে বসবাস করছে। অনেকেই আজ দরিদ্র থেকে ধনবান ব্যক্তি হয়ে উঠেছে। তবে নির্ভর করে আপনার বিশ্বাস, ভক্তি ঈশ্বরের উপর, বিধির উপর। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটিকে একটি শেয়ার অবশ্যই করুন।